সরকারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার। চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী থেকে শুরু হবে প্রক্রিয়া। ঢাকা উত্তর দক্ষিণ সহ ৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংশোধনের সুযোগ আছে বললেন বাণিজ্যমন্ত্রী। মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক। ৩ দেশের মার্কিন স্থাপনায় হামলা, শ্রীলঙ্কা উপকূলে সাবমেরিনের হামলায় ডুবল ইরানি জাহাজ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন সরকারের ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মাধ্যমে তাদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। ৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই তথ্য। এছাড়া আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে ২ জনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবির রিজভীকে রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ৪ মার্চ ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া অস্ত্রধারী দাগী আসামি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকা অনুযায়ী তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। রাজধানী থেকে এই প্রক্রিয়া শুরু হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সারা দেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করে অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের ৬ সিটি কর্পোরেশনে ৬ জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী ৪ মার্চ সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রিটের ওপর আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানি হতে পারে। ৩০ দিনের মধ্যে মেয়র নির্বাচনের জন্য সব সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। নির্বাচন না হওয়া পর্যন্ত উল্লেখিত সিটি কর্পোরেশনগুলোতে জেলা প্রশাসকদের দিয়ে কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনা নিশ্চিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ৬টি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনের ৬ জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তিত নয়, প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, চুক্তিতে এমন কিছু উপাদান রয়েছে যা ভবিষ্যতে ২ দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হতে পারে। ৪ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে দেশে যে সমালোচনা হচ্ছে সে বিষয়ে মন্ত্রী বলেন, যে কোনো চুক্তিতেই ২ পক্ষের স্বার্থ জড়িত থাকে। কিছু ধারা এক পক্ষের অনুকূলে থাকে, আবার কিছু ধারা অন্য পক্ষের জন্য সুবিধাজনক হয়। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য উইন উইন পরিস্থিতি নিশ্চিত করাই মূল লক্ষ্য। ৩ দেশের মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বুধবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সিআইএ স্টেশনেও চালানো হয়েছে ড্রোন হামলা। এদিকে শ্রীলঙ্কা উপকূলে সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে একটি ইরানি জাহাজে। এতে ডুবে গেছে জাহাজটি। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।